মায়েরা বলছে আমরা কম নয়, আমরা একটু বেশি বেশি। আমি নাকি বুঝতে পারছি না। তাহলে নাচটা কখন হবে? যখন রাধা কৃষ্ণের নৃত্যের লড়াই চলবে তখন আমরা দেখব যে কারা জিতলো আর কারা হারলো। কেমন? এই মুহূর্তে মায়েরা বলুন, বৃন্দাবনে জিতবে কারা? ঠিক বলছো তো? আর আমার বাবারা বললো, বৃন্দাবনে জিতবে কারা? হ্যাঁ, বাবারা বলছে আমরা, মায়েরা বলছে আমরা। কোমর বেঁধে লড়াই হবে। কেমন? তো আজকের এই যে মায়েরা বসে পড়লো কেন? যমুনায় যাবে না? হ্যাঁ, যমুনায় যেতে হবে। এবার আমরা মা কাত্যায়নীর কথা মতো বড়াই মার আরাধনা করবো। বড়াই মার কথা শুনে আমরা মা কাত্যায়নীর ব্রত উদযাপন করবো। বড়াই মার কথা শুনে শেষ উদযাপনের দিন পালন করে আমরা যমুনা তরঙ্গে নামবো। সবাই মিলে হাত জোড় করুন, মাথায় ঘোমটা দিন, হাত জোড় করে বলুন, হে মা কাত্যায়নী। আজকের এখানে যে মায়ের পূজা হচ্ছে আমরা সেই মাকে একটু স্মরণ করব। সবাই মিলে হাত জোড় করে মায়ের কাছে আমরা মিনতি জানাবো। যার যার মনের বাসনা আছে মায়ের কাছে জানিয়ে নিন যে আমাদের মনের বাসনা পূরণ করো এবং কৃষ্ণচন্দ্রকে যেন আমরা প্রতিরূপে, পরমপতি নিজ প্রতিরূপে আমরা পাই। মা কাত্যায়নী দেবী কি? মা কাত্যায়নী দেবী কি? মা কাত্যায়নী দেবী কি? এবারে শেষ উদযাপনের দিন পালন করি আমরা মাথায় করে মা কাত্যায়নীকে নিয়ে যমুনা আরে খুলে যাব। এবারে যমুনায় গিয়ে গোপীদের অঙ্গে কিছু নাই বাবা, সব অঙ্গের বসনগুলো খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গোপীরা উলঙ্গ অবস্থায় যমুনায় জলকেলি করছে আর কৃষ্ণচন্দ্র গোপীদের বসনগুলো চুরি করে কদম্ব বৃক্ষের ডালে বেঁধে রেখেছে। আর গোপীরা সবাই একে অপরের গায়ে জল ছিটায় দিচ্ছে। কৃষ্ণের প্রতিচ্ছবি যমুনা তরঙ্গে পড়ছে আর গোবিন্দকে পাবার জন্য এদিকে ডুব দেয় ওদিকে দেয়। প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাবরি। কই যমুনায় কারা যাবেন? উঠে দাঁড়ান। কদম তলায়, কদম তলায় দাঁড়িয়ে, কদম তলায় জীবনে কালায় বাজায় বাঁশরি, কদম তলায় জীবনে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাবরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাবরি।
করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি আরে কদমতলায় কি করে কাদায় বাজায় কদমতলায় কি করে কাদায় বাজায় উলুধ্বনি করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি কদমতলায় কি করে কাদায় বাজায় কদমতলায় কি করে কাদায় বাজায় সবাই যমুনায় যাচ্ছি মাথায় ঘোমটা দিয়ে রাই আমাদের রসে নদী দুকুল ভাষাই নাগরকার মত হয়ে খেলিছে সাঁতার রাই আমাদের রসের নদী দুকুল ভাষায় নাগরকারে মত্ত হয়ে খেলেছে সাঁতার প্রেমের ঢেউ লাগলো এসে ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে ঢেউ লাগলো এসে বলো বলো গোপীরা তোমাদের প্রেমের ঢেউ লেগেছে তো হ্যাঁ তুই উল্টো পাল্টা ভাবছিস কেন এ ঢেউ অন্য ঢেউ নাই প্রেমের ঢেউ কোন প্রেম হ্যাঁ কৃষ্ণ প্রেম তাহলে এই ঢেউ লাগলো কোথায় নবদ্বীপের ঘাটে রে হ্যাঁ, কদমতলায়, কদমতলায় চিকন কাদায় বাজায় কদমতলায় চিকন কাদায় বাজায় প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি কদমতলায় কি করে কাদায় বাজায় কদমতলায় কি করে কাদায় বাজায় ও রাধা সজবেলাতে জলের ঘাটে গিয়েছিল নাই সে সময় স্বামীর দেখা পেল যমুনায় বেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই সে সময় স্বামীর দেখা পেল যমুনায় সজবেলাতে জলের ঘাটে গিয়েছিল নাই সে সময় স্বামীর দেখা পেল যমুনায় বেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই সে সময় স্বামীর দেখা পেল যমুনায় বলেছি ওরা আমরা বলেছি হায় হায় বলেছি বলছি কি হলো যা 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 যা। জলে ভেসে গেছে আর তার ফলে গোপীদের কি হলো শাড়ি গেল গোপীদের শাড়ি গেল ভিজে রে হ্যাঁ কদমতলায় 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 চিকন কাদায় বাজায় বাঁশরি কদমতলায় চিকন কাদায় বাজায় বাঁশরি উলুধ্বনি সবাই মিলে উলুধ্বনি দিন চলে যাবে আজ কদমতলায় চিকন কাদায় বাজায় বাঁশরি কদমতলায় চিকন কাদায় বাজায় বাঁশরি আপনারা যারা রাধারানীকে সাজাতে চান সাজের জিনিস নিয়ে চলে আসবেন সাজের জিনিস নিয়ে একজন দুজন নয় 5 জন কিংবা 7 জন আসবেন কেমন 5 জন আসবেন গোপীকে সাজানোর জন্য তো এইবারে রাধারানীর সঙ্গে গোপীরা সাজতে বসবে কিন্তু তার আগে গোবিন্দ এই যে বসনগুলো চুরি করে রেখে দিল এগুলোর কি হবে গোপীরা দেখতে পেল গোবিন্দ বসন চুরি করে নিয়ে গেছে চিৎকার করে
গোপীরা ডাক দিল, বধূ এভাবে বসন নিয়ে চলে গেলি, আমাদের বসনগুলো ফিরাই দাও। কৃষ্ণচন্দ্র বলছে, আমার কাছে এসো, আমি সবার বসন ফিরাই দেব। সত্যি, কিন্তু বধূ তুমি তো পরপুরুষ, পরস্ত্রীদের যদি এভাবে ডাকো, গৃহে আছে শাশুড়ি ননদী, সংবাদ যদি একবার যাই কলঙ্কিনী কুলোটা বলে আমাদের অপবাদ দেবে। দয়াময়, বসন ফিরাই দাও। কৃষ্ণচন্দ্র প্রত্যেকটি গোপীর বসন ফিরানোর জন্য প্রতিশ্রুতি অনুযায়ী ডাকলেও, আর গোবিন্দের কাছে যাবার জন্য গোপীরা বলছে, যার কাছে যাব কাপ্তাইনের মতো উদযাপন করলাম, যার জন্য এতদিনের ভালোবাসা অপেক্ষা, তার কাছে যাব, ভয় কি ভুল কি, ভুল ভাঙলো। গোপীরা করজোড়ে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালো। আমার পরাণ বধূ এক এক করে গোপীদের বসনগুলো ফিরাই দিল। সাথে প্রতিশ্রুতি দিল, আগামী কার্তিক যাবে, সেই স্থানে এক পূর্ণমাসী হবে, আর মহারাজ স্থানে তব মনোবাসনা পূর্ণ হবে। আমি প্রতিশ্রুতি দিলাম, তাই প্রতিশ্রুতি অনুযায়ী আজই লীলা, বৃন্দাবনে রাস লীলা। যেমন অগণিত গোপী সুন্দর করে সেজে রাস মঞ্চে চলেছে, ঠিক তেমনি আমার রাধারানী সুন্দর করে সাজতে বসছে। মায়েরা যারা আছেন এখানে, যারা সাজ দর্শন করছেন, আপনারা দেখুন, আর মাঝে মাঝে সংকীর্তনী উলুধ্বনি করুন। দেখুন রাধারানী কেমন করে সাজছে, সাজের পরে আবার ফেরত আসলো। এখন রাধারানী সহ সখীরা সাজতে বসেছে।
সাজো সাজো রে তোমারে সাজো অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে মনের মতো করে তুমি সাজো মোরা মনের মতো করে তুমি সাজো গোরা মনের মতো করে তুমি সাজো গোরা মনের মতো করে তুমি সাজো গোরা আজ নিশিতে শ্যামাসিবে আর নিশিতে শ্যামাসিবে আজ নিশিতে শ্যামাসিবে আর নিশিতে শ্যামাসিবে অপরূপ সাজে সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে একবার সাজো সাজো রে তোমারে সাজাই অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে আজ লাজকের কাজল দিলাম নয়নে আগরু চলো দিয়া রে আগলা চোখের কাজল দিলাম নয়নে অপরূপ চলো প্রিয়া রে আজ লাজকের আগলা চোখের কাজল দিলাম নয়নে অপরূপ চলো প্রিয়া রে আজ নিশিতে শ্যামাসিবে
সাজে সাজে রে তোমারে সাজাই অপরূপ সাজে একবার সাজো সাজোরাই তোমারে সাজাই অপরূপ সাজে জনাধিক জনিতাই এতক্ষণ সাজগোজ চলছিল, রাইধনী বা গোপীরা সাজলো আর আমার অন্যান্য গোপীরা এসে আমি সাজিয়ে দিয়ে গেল। তো আমি যে সেজেছি আমায় কেমন লাগছে আমি তো নিজে দেখতে পাচ্ছি না, তো আমায় কেমন লাগছে আমি আপনাদের থেকে জানবো। মায়েরা বলুন তো আমায় কেমন লাগছে, বাবারা বলুন কেমন লাগছে? ভালো লাগছে। কি বলছি তারকার আকর্ষী মতন নাকি আমাকে ভালো লাগছে না? ভালো লাগছে না দিদি ভাই? ভালো লাগছে মানে তোমরা ভালো বলছো মানে আমি ঠিকঠাক সেজেছি, ভুল কিছু সাজিনি তো? কি গো দেখো শাড়ি শাড়ি জায়গায়, মালা গলায় পরেছি, আলতা পরিয়ে দিয়ে গেল, চূড়া চূড়ার জায়গায় সব ঠিকঠাক, তাহলে ভুলটা কোথায় হলো? আয়না দিয়ে দেখবো, আয়না দিয়ে দেখতে বলছি, আয়না দিয়ে দেখতে বলছে। ও মাইরা ঠিক আছে তো? আয়নার পিছন দিকে দেখছি, সামনে দেখছি না, তার মানে এখানেই কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আজকে রাইধনী কি ভুল করেছিল মা? আপনারা যে গোপীকে দেখছে মানে আমায় দেখছেন, আমি যে সেজেছি ঠিকঠাক সেজেছি, কেমন ভুল কিছু সাজিনি, কিন্তু বৃন্দাবনী রাইধনী যা সেজেছিল সেই সাজটা একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে ভুলের জায়গাটা আমাদের অনুসরণ করতে হবে, একটু দেখে নেব রাধারানী কি ভুল করেছে। বলে রাই সাজে বাঁশি বাজে না আহা পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ভুল তো হচ্ছে, কি ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে? উপস্থিত আমরা এটাকে আয়না বানালাম, এটাকে কি বলে? কেউ মোবাইল বলো না কিন্তু। এটা কি এখন? এখনকারের ডিজে লাইট, মানে এটাকে আয়না হতো, এটা ডিজে লাইট বলা হয় আমাদের ওই সাইড। এই আয়নাকে ডিজে লাইট বলে? কবে থেকে? ওই সামনে বছর দিয়ে হলো তো। আচ্ছা, মানে আয়নাটাকে ডিজে লাইট বলে। আচ্ছা, আমরা যখন সাজতে বসি আয়নাটাকে সামনে রাখি, চিরুনি দিয়ে মাথা আছে, এটাই করি তো। রাইধনী কি ভুল করেছিল, রাইধনীর ভুলটা দেখবো। তা আজকে শ্রীমতী রাধারানী যে সাজছে মা, ভুল তো হয়ে যাচ্ছে। কি ভুল হচ্ছে? হ্যাঁ, রাধারানী যে কি ভুল করছে সেটা রাধারানী নিজেই জানে না। এই আয়নাটাকে কি বলা হয়? কেউ বা দর্পণ বলে, কেউ বা আরশি বলে, আবার বলছে ডিজে লাইট। কেমন? বৃন্দাবনে গোপীরায়কে কি বলা হতো? একে মুকুর বলা হতো। কেমন?
আজ মুকুরে আচর রাই বন্ধনে শোভা, মুকুরে আচর রাই বন্ধনে শোভা, মুকুরে আচর রাই বন্ধনে শোভা। মায়েরা বলুন মালা কোথায় পড়ে? কোমরে পড়ে। কোমরে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা মালা কোথায় পড়ে? গলায় পড়ে তো? বাস কোমরে পড়ে। এরা বলছে নাকি কোমরে পড়ে, মানে এদের মাথায় নেই, অন্য জায়গায় চলে গেছে। তাহলে এত ভুল কেউ করে? রাধারানী কি ভুল করছে? এই গলার মালা গলায় পড়লো না, ধনী পায়ে বাঁধে ফুলের মালা, গুরু ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না পারে না, ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না পারে বিছানা, বিছানা, এটা কি বলা হয়? লিপস্টিক, হ্যাঁ? লিপস্টিক, লিপস্টিক। বাস এখানে লেখা আছে, এই দেখো এখানে লেখা আছে দেখো। আমার হাত থেকে নিয়ে নিচ্ছিস? এই কি লেখা আছে দেখো, মোহা তীর্থ তরল লিপস্টিক। আমার মেয়েটা হাসছে দেখো, এই, ভাই না ভাই। তুই কোন স্কুলে গিয়েছিলিস? রবিবার করে যেতাম স্কুলের পিছন দিয়ে যেতাম, সামনে দিয়ে চলে মানে একদম ভালো ছেলে নয়, সবসময় উল্টো পাল্টা ঘোরে। এটা তাহলে লিপস্টিক। লিপস্টিক। মায়েরা বলছেন এটা কি? আলতা কোথায় পড়ে? চোখে, আবার ভুল বলে। কি রে, চোখে পড়ে তো? হ্যাঁ, চোখে আলতা পড়ে। এই চোখে যদি আলতা পড়ে, কাজল কোথায় পড়বে? আদি বলে। ছোট নাকি কাজল পড়ে? এ পাগল হয়ে গেছে, মানে একদম ভুল ভাল বকে যাচ্ছে। তো রাধারানী এমন করলো, মায়েরা যেমন ভুল করছে রাধারানী ভুল করছে। চরণেতে পড়ে কাজল নয়নে আলো, চরণেতে পড়ে কাজল নয়নে আলো, চরণেতে পড়ে কাজল নয়নে আলো, চরণেতে পড়ে কাজল নয়নে আলো। আর চূড়াটা মাথায় পড়লো না, রাধারানী পড়লো কোথায়? হিয়া, মানে বুকে পড়েছে। তাহলে কত সুন্দর দেখুন সাজছে, তাহলে সাজগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না। হিয়ার মাথায় পড়ে ঘুমাচ্ছ কেন? কটা বাজে? হবে সন্ধ্যে 6টা। এরা ঘুমাই কেন? হ্যাঁ, এনে ধর, কারা ঘুমাচ্ছ একটা হাত তুলে দেখাও তো। যারা ঘুমাবে হাত তুলে দেখাও। এখানে বসে বিশ্রাম করে শুয়ে পড়েছে। হাই দেখো কি বলবো বলো আর। এই তোর দেখিস নি প্রথম থেকে তো ঘুমাচ্ছে, খালি খোঁচা দিচ্ছে। দেখ দুজন বাকি আছে, সবাই উঠে পড়েছে। আর কেউ ঘুমাবে না? মানে ঘুমাবেন? আর কেউ ঘুমাবেন না, তাই তো? একবার সবাই মিলে জোরসে বলো, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, আমার রাধারানী প্রেম জীবনী বাঁশির সুরে পাগলিনী। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে, কেমন? বসে বসে ভালো লাগে না। জল ফেলে জল আনতে চলে,
নীল যমুনায় আমার রাধা রানী। কষ্ট হচ্ছে হয়নি তো? তাহলে দাঁড়াবে নাকি? যাদের কষ্ট হবে না তারা দাঁড়াবে। কেমন? রাধা রানী, রাধা রানীর মন ভালো না। কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানী প্রেম দিবানি, হাসির সুরে পাগলিনী। রাধা রানী দাঁড়িয়ে হাসির সুরে পাগলিনী। জল ফেলে দাঁড়াতে চলে নীল যমুনায় আমার রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না। কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা কাঁদে একা একা, ওই হিসাবে তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওই হিসাবে তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওই হিসাবে তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওই হিসাবে তুমি দাও না দেখা। হাসির সুরে জলের ছলে, হাসির সুরে জলের ছলে আরে দেখো না। নাচো না কেন? দাঁড়িয়ে আছো কেন? কখন নাচবে? দেখো আমি চলে গেলে যেন নেচো না, তাহলে ফাঁকি পড়ে যাবে। একসাথে নাচটা অনেক মধুর হয়। কেমন? তাহলে বাঁশির সুরে জলের ছলে আরে দেখো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উরুখানি
কেউ বলছে না। সবাই মিলে জোরে বলো রাধা রানী কি। কি গো মা, এবার ডাউন হয়ে যাচ্ছ নাকি? হেরে যাবো না জিতে যাবো আমরা? দাদা ভাইরা বলো শ্যাম সুন্দর কি। দেখেছো ওরা দুজন বলছে কত জোর, আর আমরা এতজন মিলে জোর দিয়ে বলতে পারছি না। আর একবার দেখিয়ে দেওয়া হবে নাকি? সবাই তৈরি তো? জোরে বলতে পারবে তো? বলো রাধা রানী কি। শুনতে পাওনি? কানে কাটা নাকি শুনতে পাচ্ছে না? মা দাদা একবার বলুন তো, জোরে বলুন, যারা বলছেন না তারাও বলুন রাধা রানী। সুন্দর করে সেজে গুজে এবার আমরা নিমন্ত্রণ বাড়ি যাব। কি বলা, দেখুন আপনাকে কেউ নিমন্ত্রণ করেছে কি মা, তাই না? এবার নিমন্ত্রণ করলে আপনি নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন তো? এবারে আপনাকে যে ব্যক্তি নিমন্ত্রণ করলো, আপনি তার বাড়িতে গেলেন, এবার যাওয়ার পরে আপনাকে সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে এখানে কেন এসেছো? তাহলে কেমন লাগবে? ভালো লাগবে? কারোর ভালো লাগবে না, তাই না? নিমন্ত্রণ করে অপমান। আজকে কৃষ্ণচন্দ্র গোপীদেরকে নিমন্ত্রণ করে ডাকলো, গোপীরা এসো পঞ্চম তানে মুরলীর ধ্বনি করলো, সমস্ত গোপী এলো, আর কৃষ্ণচন্দ্র গোপীদের ডেকে জিজ্ঞাসা করছে কহ গোপী কিসে লাগি বহন বনে রেখে যে বা শুনছেন লীলা সমাপ্তের পথে আসছে। এবার আমরা লীলা সমাপ্তির দিকে নিয়ে যাব, কারণ রাধা কৃষ্ণের নিত্য দর্শন করব। এবার সমস্ত গোপীরা আমাদের দেখে বলবেন বৃন্দাবনে বাঁশিটা কে বাজালো? তুই বাজিয়েছিস, তাহলে ভুল তুই করেছিস, শাস্তি তোকে দেওয়া হবে।
তো মায়েরা কি শাস্তি দেবেন? ধরে মুরলি কেড়ে নেবে। হ্যাঁ, মুরলি কেড়ে নেবে। এই শুনতে পেয়েছি, শ্যাম যদি হেরে যাই মুরলি কেড়ে নেবে। আর এই শোনো, শুধু শুধু তো নাচা যাবে না, তোমাদের রায়ধনী নাচবে আর তুমি নাচবে। যদি তুমি হেরে যাও কি করবে, আর জিতে গেলে কি করবে বলো? আমি যদি হেরে যাই, এই বাঁশিটা আমি ঘরে নিয়ে চলে যাব। আর যদি জিতে যাই, এই বাঁশিটা তাও ঘরে নিয়ে চলে যাব। কি পাগল আছিস? উল্টোপাল্টা বকলেই হয়ে গেল। মানে হেরে গেলে বাসে নিয়ে যাবে, আর জিতে গেলেও নিয়ে চলে যাবে। ছেড়ে দেবো আমরা? নাচতে হবে তোমাকে। নাচতে পারবে তো? করকম? 108 রকম। 108 রকম। ও মাইরা 108 রকম নাচ জানে। জানে? স্পেশাল দেখাবে। দেখাবে বলছে, স্পেশাল আমরা দেখেই নি। দেখাও, ভালো করে দেখাও, ভালো করে দেখাও। হ্যাঁ, দেখবো। এটা আবার নাচ হলো? হ্যাঁ, উল্টো পাল্টা। এই মাইরা এটা নাচ হলো? কি হলো গো? এটাই ভালো জানে, হ্যাঁ, এটা সবই ভালো নাচ। গরু দাঁড়াচ্ছে সেটা বলবে। এটাই ভালো জানে। হ্যাঁ, তা জানে, ওই কাজটাই তো করে, তাই না? তা শ্যাম, তুমি নাচতে হবে। তুমি যেমন নাচবে, আমরা যেমন বলবো তেমন নাচবে। কেমন? তা শুধু শুধু তো নাচা যাবে না, কয়েকটা শর্ত দিলাম। বাবারা একটু শুনে রাখবেন, কৃষ্ণচন্দ্রকে শর্ত দেওয়া হচ্ছে, যখন তুমি নাচবে তোমার গন্ড মুন্ডু নড়বে না। এই স্কুপটা দাও না গো, না বলতো সিস্টেম আছে, খুলে রেখে দাও, নড়বে না। কি খুলে রাখবে? মুন্ডু নাকি খুলে রাখবে? ঠিক আছে, ভালো কথা। মুন্ডু খুলবি, তোর গলার মালাটা করি। এই তো নাচবি যখন এই মালাটা নড়বে না। হ্যাঁ, পকেটে ঢুকিয়ে নেবো, পকেটের বাইরে থাকবে, তারপরে তুই নাচবি। আর কোমরে ঘন্টা নড়বে না। আর বড় শর্ত এটাই, যখন তুই নাচবি, নাচবার সময় তোমার ওই চরণের নুপুর বাজবে, আওয়াজ হবে না। কি গো মায়েরা, কেমন শর্ত দিলাম? নুপুর বাজবে, আওয়াজ হবে না। তা তুমি নাচবে তো? একবার ভালো করে দাঁড়িয়ে দেখাও। সোজা দাঁড়িয়েছো? আসলে কৃষ্ণ তো বাঁকা, সোজা দাঁড়াতে পারে না। এটা কলিযুগের স্টাইলে কৃষ্ণ দাঁড়িয়ে আছে গো, কলিযুগের স্টাইল। আচ্ছা, স্টাইলে নাচো। বাঁকা শাম, বাঁকা শামে তোমাকে নাচতে হবে। সামনে তোমাকে নাচতে হবে। তালের মধ্যে নাচবে, বেতালে নাচবে না। হ্যাঁ, নৃত্যের তাল। তা তা থইয়া থইয়া তিলকিটি নাচছিলে ঝাম। দাদা দইয়া দইয়া তিরকিটি নাচের ঝাম। দাদা দইয়া দইয়া তিরকিটি নাচের ঝাম। দাদা দইয়া দইয়া তিরকিটি নাচের ঝাম। ঝাম ঝাম। লড়িবে বন্ধু মুন্ডু নদরিবে গন্ড মুন্ডু নদুরের গড়াই। আবার না নড়িবে, না নড়িবে, তোমার না নড়িবে কোনো মানে
এবার সুন্দর করে নাচবে, আমি যে তালে বলবো। উদ্ভট তালে যদি হারো কোনো মালি, চূড়া বাসি কেড়ে নিয়ে দেবো বড় তালি। ভালো করে নাচ, ভালো করে নাচ, ভালো করে নাচ, মুন্ডু নড়বে না, ভালো করে নাচ, মুন্ডু মালা দুলবে না, ভালো করে নাচ, মুন্ডু নড়বে না, ভালো করে নাচ, মুন্ডু মালা দুলবে না, ভালো করে নাচ, মুন্ডু মালা দুলবে না, ভালো করে নাচ, মুন্ডু মালা দুলবে না, ভালো করে নাচ, ভালো করে নাচ, ভালো করে নাচ, ভালো করে নাচ। শ্যাম কথা দিয়ে কথা রাখছে না, নাচবে তো? নাচবে না। এই যে মায়েরা যে কথা দেয় তাকে কথা রাখে না, তাকে একটু শাস্তি দিতে হয়, দিতে হয় তো। এ ললিতা, গামছাটা নিয়ে শ্যামকে ভালো করে ধরবি যেন পালিয়ে যেতে না পারে। এই তো মন পা উল্টে চলে যাচ্ছে। চান করতে এই ভালো করে ধরবি। কোথায় পালাচ্ছিস? নদীতে চান করতে যাচ্ছে। লাইট হয়ে গেলে একদম উপরে চলে যাবো গো মায়ের। ভয় আছে। শোন, আমি যা বলবো তাই শুনবি। হাত জোড়ো কর গোপীদের সামনে। আমাদের দিকে ঘোরো, তুই কোন দিকে দেখছিস? এইদিকে এইদিকে। গোপী কোন দিকে? চোখে কি কানা নাকি? এত মায়েরা বসে আছে। আচ্ছা, দেখ মায়েদের দিকে দেখ। এবার আমি যা বলবো তুই তাই বলবি, কেমন? একদম উল্টো পাল্টা বলবি না। বল, আমি কৃষ্ণচন্দ্র ঘোষ, আমি কৃষ্ণচন্দ্র, পিতার নাম নন্দকুমার ঘোষ, পিতার নাম নন্দকুমার ঘোষ। বাহ, আজ এই গভীর রজনীতে ভালো করে দেখ আগে। আজ এই ঘুমনো রজনীতে, তোকে এটা বলতে বলেছি? আর ভুল দেখি যাই দেখো সেকারে সেকারে যে সেকারে ঘুমাচ্ছে ঘুমান, চারিদিকে ঘুমাচ্ছে বলে ঘুমোনা রজনীতে। আমি যেন বলেছি ঘুমোনা রজনী, বল যেটা বলেছি সেটা বল। বলে আজ এই গভীর রজনীতে গভীর রজনীতে গোপীদের রাস মঞ্চে রাস মঞ্চে নৃত্য করতে এসে করতেছে। কি মায়েরা আমরা জিতে আছি তো? ভারী আছে, কি দেখ, তাহলে হাত জোড়ো কর, বল গোপীদের রাস মঞ্চে নৃত্য করতে এসে আমি নৃত্যে পরাজয় স্বীকার করিলাম। ভালো করে বলবি। কি হলো? এই গোপীদের রাজমঞ্চে নৃত্য করতে এসে আমরা জিতে গেছি। মানে একটু তো পারবে না, খালি খোঁচা দিয়ে চলেছে। তুই নাচবি তো? ললিতা বিশাখা বাজাবে আর ওরা নাচবে, কেমন? বাজা বাজাবেন। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচ্চা বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ, আবার গীতা বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ, সুচ্চা বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ, আবার গীতা বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ। কবিতা কপিলা শঙ্কুরা রঙ্গ দেবী, আবার ইন্দরে খাপিলাক বাজায় মন্দিরা সুদেবী, আবার ইন্দরে খাপিলাক বাজায় মন্দিরা সুদেবী। বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, যার যা বাজনা ছিল বাজাতে লাগিল, যার যা বাজনা ছিল বাজাতে লাগিল, যার যা মুখে হরি 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 বলে বাজাতে লাগিল, 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 বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। মায়েদের আমি বলেছিলাম নৃত্য গীতা হবে, তাই তো? এবারে রাধারানী নাচবে আর কৃষ্ণচন্দ্র। হ্যালো, কারা জিতবে আর কারা হারবে? মায়েরা বলুন, কারা জিতবে? হ্যালো, মায়েরা জিতবে। মায়েরা বলছে মায়েরা জিতবে। কেউ কিন্তু ঘুমাবে না, কেমন? কারণ রাধারানী আর কৃষ্ণচন্দ্রের নাচ দেখতে হবে। আর বাবারা বলুন, হ্যাঁ, তাহলে এবারে কৃষ্ণের নাচ হবে, কেমন?
হ্যালো এই মুহূর্তে হ্যালো এই মুহূর্তে কৃষ্ণচন্দ্র নৃত্য করবে। আমরা সবাই কৃষ্ণচন্দ্রের জয় ধ্বনি করব। জয় জয় কৃষ্ণচন্দ্র কি, জয় জয় কৃষ্ণচন্দ্র কি, জয় জয় কৃষ্ণচন্দ্র কি। এখানে উপস্থিত আমি কাউকে আর বাইরে থেকে ডাকলাম না, আমার দুজন সখী আছে, তাদের মধ্যে বড়টা হবে কৃষ্ণপক্ষের দলে কৃষ্ণচন্দ্র হয়ে নাচবে, আর ছোট জন হবে রাধারানী। কি মা পছন্দ তো? এবার বাবাদের বলি আর মায়েদের বলি, যারা নৃত্য করবে আপনারা নৃত্য দর্শন করবেন, নৃত্য করে আপনারাই বলবেন, আপনারাই সিদ্ধান্ত নেবেন কারা জিতলো আর কারা হারলো। আপনারা বলবেন যে কে কেমন নেচেছে, কেমন। এবার আমরা কৃষ্ণচন্দ্রের নাচ দেখছি, আপনারা উলুধ্বনির সঙ্গে ধ্বনি করুন। নাচে সম নাচে রে রাস মণ্ডলী মাঝে নাচে নাচে রে রাস মণ্ডলী মাঝে নাচে বলে বড় কোটিতে শশধর, অমৃত বলে বড় কোটিতে শশধর, অমৃত বলে বড় উলুধ্বনি সঙ্গের ধ্বনি। সবাই ভালো করে দেখবেন কেমন কে কেমন নাচছে, কেমন। কুম্পিত বলে বড় কোটিতে শশধর, নাচো তো মায়েরা বলুন, বাবারা বলুন, কৃষ্ণ কেমন নাচলো? ঠিক আছে ভালো নাচছে? একদম হ্যালো, একটু বড় ভুল হচ্ছে মায়ের। হ্যালো হ্যালো, মায়েরা বলুন কৃষ্ণ কেমন নাচলো? তোমরা বলছো ভালো নেচেছে, তাহলে রাধারানী কেমন নাচবে? রাধারানী কেমন নাচবে মাসিমা? ভালো নাচবে তো? রাধারানীর নাচ আরো ভালো হবে কি? বন্ধ করতে বন্ধ করতে হ্যালো হ্যালো, রাধে রাধেশ্যাম। এতক্ষণ আমরা কৃষ্ণের নাচ দেখলাম, কিন্তু মা দেখুন কৃষ্ণের নাচের সময় অনেক শর্ত ছিল, তাই না? বন্ডমুন্ড নড়বে না, কোমরে ঘন্টা নড়বে না, গলার মালা নড়বে না, কোমরে চরণে নুপুর আছে, বাজবে আওয়াজ হবে না, এগুলো শর্ত। এই যে মাসিমা, এই যে আর একটু পরে সকাল হয়ে যাবে, কেমন? আর কষ্ট করে ঘুমোতে হবে না।
একেবারে বাড়িতে স্নান টান করে গিয়ে ঘুমাবেন। এত কষ্ট করলেন, শেষ মুহূর্তে রাধারানীর নাচটা দেখুন আর ভোলানাথের নাচটা দেখুন। তো যারা ঘুমাচ্ছেন এই মুহূর্তে এবার উঠে পড়বেন, কারণ এবার আমরা রাধাকৃষ্ণের যুগল নৃত্যের সময় প্রত্যেককে চাই। আর কেউ ঘুমাবেন না, বাড়ি গিয়ে ঘুমাবেন কষ্ট করে। একটু কষ্ট করুন, কষ্ট করলে গোবিন্দ মেলে, কষ্ট তবে করতে হবে। এবার রাধারানীর নাচ দেখতে হবে। কৃষ্ণচন্দ্র রাধারানীকে রাসমঞ্চের মাঝখানে দাঁড় করিয়েছে। বলছে আমার বেলা বড় শর্ত ছিল। কি হলো ভাই? ডিলেটা কম করো। আমার বেলা অনেক শর্ত ছিল, এবার তোমার বেলা শর্ত হলো। কি শর্ত দিচ্ছে গো মায়েরা? রাধারানীকে রাসমঞ্চের মাঝখানে দাঁড় করিয়েছে। এবারে কৃষ্ণ হাতে বাঁশিটা নিয়ে গোল করে রাধারানীকে প্রদক্ষিণ করে দাগ কেটে দিল। তবে দাগটা বড় নয় কিন্তু, ভেবে রেখো, ছোট মতো দাগ। এইবার রাধারানীকে বলছে বড় শর্ত তোমার এটাই, একটাই শর্ত, যখন তুমি নাচবে এই দাগের মধ্যে নাচবে। নাচতে নাচতে যদি দাগ ছেড়ে চলে যাও তবে আমি না জানবো তুমি নাচতে জানো না। কি গো মায়েরা, রাধারানী পারবে তো? ঠিক বলছো তো? জোরে বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এবারে কৃষ্ণ যেমন বলে আর রাধারানী ঠিক তেমন নাচে। না হবে ভূষণের ধ্বনি, না মরিবে চির